রিভান্নাকে কেন্দ্র করে যথেষ্ট চর্চা চলছে এই মুহূর্তে রাজনৈতিক মহলে এবং সেই বিষয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নির্বাচনী প্রচারে এই ইস্যুতে তাদের অবস্থান ঘোষণা করলেন। খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে রিভান্নার ইস্যুতে যে বক্তব্য যে অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে তা আদতে নারী শক্তির অপমান, তা কখনোই বরদাস্ত করা হবে না। খুব স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন অমিত শাহ। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কর্ণাটকের কংগ্রেস সরকারকেও তোপ দেখেছেন অমিত শাহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি জানতে পারা যাচ্ছে অমিত শাহ এই বিষয়ে সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছেন? অমিত শাহর প্রতিক্রিয়াটা আপাতভাবে খুবই কড়া প্রতিক্রিয়া তিনি দিয়েছেন। মানে এক কথায় এর দায় পুরোপুরি জেডিএস বা তার শরিক দলের উপর বা তার নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছে এবং অবশ্যই প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার জন্য তিনি বলেছেন। কিন্তু এটা একটা কৌশল বলেই মনে করা হচ্ছে, কারণ এনডিএর এক শরিক তার ঘাট দিয়ে ব্যাপারটা বেরিয়ে গেলে এতদিন ধরে তারা কিভাবে এই ঘটনা ঘটা সত্ত্বেও কিভাবে এই বিতর্কে বিজেপি জড়িয়ে যাচ্ছিল, সেখান থেকে কিভাবে পার পাওয়া যায় সেটাই যেন তার প্রধান উদ্দেশ্য ছিল। সেই কারণে তিনি যখন বলছেন যে কর্ণাটক সরকারের অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং বিজেপি এটা পুরোপুরি বিরোধী এবং এর কোনোভাবে এর সমর্থন করবে না, যে এরকম শাস্তি হয় হোক, এটা তাকে বলছেন। পাশাপাশি আমাদের কিন্তু মনে রাখতে হবে 26 তারিখে দ্বিতীয় দফায় হাসান কেন্দ্রে, মানে যে কেন্দ্রে প্রজ্জ্বল রেভান্না যে কেন্দ্রের প্রার্থী ছিলেন জেডিএস এর বা এনডিএ শরিক হিসেবে, সেই কেন্দ্রের ভোট হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা তিনি ব্যাঙ্গালোর থেকে ফ্রাঙ্কফুর্টে চলে যেতে পারলেন। তো কেন্দ্রের কোন রকম সহায়তা ছাড়া তিনি কি করে বিদেশে চলে গেলেন, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আজকে যতই হুঙ্কার ছাড়ুন না কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সেই হুঙ্কার তার দল আপাতত যে তার পাশে নেই সেই বার্তাও দিচ্ছে, সবই দিচ্ছে, কিন্তু এই প্রশ্নের জবাব কিন্তু এড়াতে পারে না। এই প্রশ্ন নিজেরা যতই সে নিয়ে এখন সরব হোক না কেন, এই বিষয়টি কিন্তু এড়িয়ে যেতে পারেন না এনডিএ বা বিজেপি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। কি বলেছেন অমিত শাহ আমরা শোনাব। उनका बचाव कर रहे हैं। देखिए, श्री रेवन्ना का जो समाचार पत्रों में और चैनलों में चल रहा है वो बिल्कुल आघातजनक है। ऐसा सहन किया ही नहीं जा सकता और भारतीय जनता पार्टी का स्टैंड बहुत स्पष्ट है। हम देश की मातृशक्ति के साथ खड़े हैं, देश की नारी शक्ति के साथ खड़े हैं। नरेंद्र मोदी जी का पूरे देश को एक कमिटमेंट है कि कहीं पर भी मातृशक्ति के अपमान को सहन नहीं किया जाना। परंतु कांग्रेस पार्टी जो हम पर आरोप लगाना चाहती है, मैं छोटी सी बात पूछना चाहता हूं, वहां सरकार किसकी है? सरकार कांग्रेस पार्टी की है। फेक वीडियो आपके ध्यान में ही होंगे क्योंकि टाइम पर रिलीज किए गए हैं। और अब तक कार्यवाही कांग्रेस पार्टी ने क्यों नहीं की? कार्यवाही हमने नहीं करनी है। ये लॉ एंड ऑर्डर का इश्यू स्टेट का इश्यू है। प्रियंका जी हमसे सवाल पूछ रही है, मैं प्रियंका जी को कहना चाहता हूं, नरेंद्र मोदी जी और मुझसे सवाल पूछने की जगह आपके मुख्यमंत्री उप मुख्यमंत्री को सवाल करिए कि आपकी सरकार क्या कर रही है, क्यों जांच नहीं हो रही है। हम जांच के पक्ष में है और हमारे साथी दल जेडीएस ने भी उन पर कदम उठाने की घोषणा की है। आज शायद उनकी कोर कमेटी की मीटिंग है और कदम उठाए भी जाएंगे। इस प्रकार की घटनाओं को सार्वजनिक जीवन में, समाज में या निजी तौर पर कहीं पर कोई स्थान नहीं होना चाहिए। कठोर से कठोर कदम उठाने चाहिए। ये भारतीय जनता पार्टी का स्टैंड अफर है और उसमें कोई कंफ्यूजन भारतीय जनता पार्टी में
किसी स्तर पर नहीं है। हम महिला शक्ति के अपमान का, मातृशक्ति के अपमान का घोर निंदा करते हैं।